বিয়ের পর আমরা যে চ্যালেঞ্জ গুলো ফেস করি, স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে যায়, মা বউ কিভাবে ম্যানেজ করবে, এই রিলেটেড যে বইগুলো বেশিরভাগই হয় যে একটু ট্রেডিশনাল কথাবার্তা, না যে কমন কথা সেটা আমরা সবাই জানি, কিন্তু সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, দাম্পত্য জীবনে আপনার ক্ষেত্রে একটা জিনিস একভাবে তো সবার ক্ষেত্রে একই ফর্মুলা আসলে কাজ করবে না। ফ্যামিলি গুলো কিভাবে আলাদা থাকার প্রায় না, একক নাকি যৌথ এরকম। আমার যেটা মনে হয়েছে যে এটা হয়তো শাকির ভাই একটু ভালো বলতে পারবে। ইসলাম ওভারঅল সবসময় একাকিত্বের তুলনায় হচ্ছে মানুষের সাথে সমাজবদ্ধভাবে থাকা এটাকে প্রেফার করে। কিন্তু ইসলাম আসলে সুনির্দিষ্টভাবে একক পরিবার কে প্রেফার করেছে, অথবা সুনির্দিষ্টভাবে বাবা মায়ের সাথে মানে যৌথ পরিবার থাকতে হবে, এইটাকে ইসলাম এরকম বেঁধে দেয়। আচ্ছা, কবির ভাই আপনি একটা বইয়ের কথা বলছিলেন একবার, যে দাম্পত্য বিবাহ নিয়ে একটা বই লিখছেন। আচ্ছা। টপিকটা কি ছিল আমাদেরকে একটু পাঠায়েন এটা দেখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার বেসিক্যালি মানে এই যে আমরা বিয়ের পরে বাই দ্য ওয়ে কাজ কিন্তু আটকে আছে অনেকদিন থেকে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে বিয়ের পর আমরা যে চ্যালেঞ্জ গুলো ফেস করি, যে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল যৌথ ফ্যামিলিতে ছেলেও তো স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে যায়, মা বউ কিভাবে ম্যানেজ করবে। হ্যাঁ, তো তার আসলে তখন কিভাবে তার থট প্রসেসটা কি হওয়া উচিত, হ্যাঁ, এবং এসব ক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বারদের কিভাবে এগোনো উচিত, বা দেখা যাচ্ছে এই ধরনের সিচুয়েশনে একজন মেয়ে যখন নতুন বউ হয়ে আসে তার আসলে কিভাবে চিন্তা করা উচিত বিষয়গুলোকে, হ্যাঁ, এবং বোথ সাইড ব্যালেন্স করে তার কিভাবে সে কোপ আপ করতে পারে, এইটাই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি কাজ শুরু করেছিলাম। ওইটা এটা 16-17 ওই টাইমের দিকে, 17-18 দিকে কাজ শুরু করেছিলাম। ফেসবুকে কিছু এপিসোড লিখেছিলাম, ইচ্ছা ছিল যে এটা সিরিজ কমপ্লিট করবো, বা 5-6টা এপিসোড লিখার পর ভাবে এগোয়নি। বাট প্ল্যানটা ছিল কি যে ধরে এই রিলেটেড যে বইগুলো বেশিরভাগই হয় যে একটু ট্রেডিশনাল কথাবার্তা, না যে মানে কমন কথা সেটা আমরা সবাই জানি, কিন্তু সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, দাম্পত্য জীবনে আপনার ক্ষেত্রে একটা জিনিস একভাবে তো সবার ক্ষেত্রে একই ফর্মুলা আসলে কাজ করবে। না। সো ওই বিষয়গুলোকে মাথায় রেখে কিছু স্পেসিফিক টু ডুজ বলতে পারেন, আমি এটা সাজেস্ট করতে চেয়েছিলাম যে এই জিনিসগুলো আমরা হয়তো অ্যাপ্লাই করে দেখলাম। কেমন পরিমাণ লিখছেন এটা, কত? এটা অলমোস্ট প্রায় 45 পেজের মতো, মানে একেবারেই এখন ইনিশিয়াল স্টেজে আছে। এখন দেখা যাক এটা। এখানে দাম্পত্য যে বিষয়টা আছে না, এটা কিভাবে দেখাইছেন যে এটা ওই ফ্যামিলি গুলো কিভাবে আলাদা থাকার প্রায় না, একক নাকি যৌথ এরকম। আচ্ছা, ওই যে একক পরিবার না যৌথ যৌথ পরিবারের পরিবার। যে ইয়াটা, এখানে আসলে কি মানে আমার যেটা মনে হয়েছে যে এটা হয়তো শাকির ভাই একটু ভালো বলতে পারবে, বা আমি ইনফ্যাক্ট আপনার কাছে এটা জানতে চাবো যে ইসলাম কি স্পেসিফিক করে দেয় কিনা যে একক পরিবারেই থাকতে হবে নাকি যৌথ পরিবারেই থাকতে হবে, আসলে মানে গাইডলাইনটা কি ব্যাপারে? যেমন আমার এখানে একটা অবজারভেশন, আমি খালামের সাথে একবার কথা বলছিলাম, তো উনি আমাকে বললো যে মানে কিছু মানে অনেক ক্ষেত্রে ইসলাম এলাও করে যে একদম ছন্ন ছাড়া একা না থেকে মানে পরিবার নিয়ে থাকার ব্যাপারটা, পরিবার নিয়ে থাকলে নাকি এখানে তরবিয়তের যে ব্যাপারটা বাচ্চাদের, যে এটা অনেক ক্ষেত্রে ভালো হয়। হয়তো সেক্ষেত্রে এটা হতে পারে যে ওই যে পরিবার বুঝায় সেই পরিবারটা সবাই ভালো বুঝে, প্যারেন্টিং বুঝে, অয়েল এডুকেটেড, সবাই একটা ইয়ে থাকে, এরকম হয়তো হতে পারে। বাকি তারা বলতে না, সেটা তো আসলে ইসলাম ওভারঅল সবসময় একাকিত্বের তুলনায় হচ্ছে মানুষের সাথে সমাজবদ্ধভাবে থাকা এটাকে প্রেফার করে। যেমন হচ্ছে কেউ একজন এমন একটা জায়গায় থাকলো যার আশেপাশে কোনো পরিবার থাকে না, আশেপাশে কোনো বাজার কিংবা আশেপাশে কোনো এটা অনেক সময় কেউ একজন হয়তো আবেগের কারণে এটা প্রেফার করতে পারে, বাট এটার অনেকটা এই সীমাবদ্ধতা আছে, অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, বিশেষ করে অসুস্থতা কিংবা শিক্ষা, অনেক যে কোনো ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। তো এইটা আলাদা একটা টপিক। আর আপনি যেটা বলছেন যে পরিবার একক নাকি যৌথ, এটা আবার একটু ভিন্ন টপিক। আমরা যদি ইসলামে প্রাক ইসলামী যুগে আরবের অবস্থাটা দেখি, এবং ইসলামী যুগেও সে সময় কি হতো, সে সময় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত বিয়ের পরে ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো ওই জায়গা থেকে কেউ একজন হয়তো এটা নিতে পারে যে ইসলাম মনে হয় এটাকেই সাজেস্ট করে যে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু ইসলাম আসলে সুনির্দিষ্টভাবে একক পরিবার কে প্রেফার করেছে, অথবা সুনির্দিষ্টভাবে বাবা মায়ের সাথে মানে যৌথ পরিবার থাকতে হবে, এইটাকে ইসলাম এরকম বেঁধে দেয়। হ্যাঁ, এটা কি পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, তবে ইসলাম কিছু নির্দিষ্ট কিছু বাইন্ডিংস দিয়েছে যে এইটা বজায় রেখে এরপরে তুমি এটাও করতে পারো, আর এটা যদি সমস্যা হয় এটা করতে পারো। অ্যাজ এক্সাম্পল, বাবা মায়ের হক সবার আগে। বাবা মার হক আদায় করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একক পরিবার অ্যালাউড না। মানে
বাবা মাকে রেখে কেউ যদি স্ত্রীর দাবির প্রেক্ষিতে কিংবা সন্তানদের ভালো তারবিয়াত শিক্ষা কারণে শহরে গেল বাবা মাকে রেখে, এই কারণে বাবা মায়ের হক সে ঠিক মতো আদায় করতে পারছে না, ভালো পরিচর্যা হচ্ছে না। পরিচর্যা হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে ইসলাম এই একক ফ্যামিলিকে ইসলাম সমর্থন করে না, কারণ এখানে একটা ইসলামের মৌলিক বিধান লঙ্ঘন হচ্ছে। আবার যদি এমন দেখা যায় যে সে বাবা মার হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক আদায়, কারণ স্ত্রীর জন্য সেপারেট জায়গা, স্ত্রীর পর্দা আব্রু এবং হচ্ছে সন্তানদের সঠিক তরবিয়াত, এটার ব্যবস্থা করা একজন স্বামীর জন্য ফরজ। হ্যাঁ, এটা যদি সে ক্যাপাবল না হয় তাহলে সে বিয়েরই ক্যাপাবল না। যদি স্ত্রীর জন্য সে সেপারেট, অন্তত পক্ষে সেপারেট বাড়ি না হলেও সেপারেট একটা কামরার ব্যবস্থা করা, এইটুকু যদি না করতে পারে তাহলে সে বিয়ের জন্যই ক্যাপাবল না। এটা স্কলাররা খুব স্পষ্টভাবেই এটা বলেছেন। তো এই জায়গা থেকে যদি এই দিকটা বজায় রাখা সম্ভব না হয়, মানে বাবা মায়ের দিকটা, তাহলে একক পরিবার এলাউড না। আবার যদি সন্তানের তারবিয়াত বা স্ত্রীর যে হকগুলো সেগুলো সঠিকভাবে আদায় করা না যায়, তাহলে আবার বাবা মায়ের সাথে করাটা, মানে একসাথে থাকাটা, এটা তখন আবার এলাউড থাকবে না। মানে মূল বিষয়টা হচ্ছে আমার শরিয়ার কোনো মৌলিক বিধান লঙ্ঘন না করে আমি আমার সুবিধা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী ব্যক্তি তার যে কোনোটা বেছে নেবে। আবার যদি এরকম হতে পারে যে সে স্ত্রীকে নিয়ে আলাদাই আছে, স্ত্রী সন্তানকে নিয়ে, কিন্তু তার বাবা মার হক গুলো সে ঠিকই আদায় করছে, যদিও ডিস্টেন্স আছে, হয়তো তার অন্য ভাই আছে বা অন্য কেউ আছে যারা দেখছে, এবং সেও তার জায়গা থেকে সর্বোচ্চটুকু সে চেষ্টা করছে আদায় করা যায়, সেক্ষেত্রেও এটা হ্যাঁ, সেক্ষেত্রে তো আসলে কোনো সমস্যা নেই। জি জি, মাশাআল্লাহ।